মুসলমানের ছেলেরা, হে আমার নওজোয়ান যুবকেরা, হে আমার মায়েরা, আমার বোনেরা, নবী নবী করো, ওই নবীর সুন্নতকে ফলো করো। হে মুসলমান, ভারত পাকিস্তান বাংলাদেশ যখন এক ছিল, একটা বেঈমান ছিল, আমার নবীকে অপমান করেছিল, আমার নবীকে গালমন্দ করেছিল। হে নওজোয়ান যুবক আর যুবতী যারা, তোমরা একটু কান খাড়া করে শোনো বাবারা মায়েরা। ওই নওজোয়ান আমার নবীকে গালমন্দ করেছিল, একটা বই লিখেছিল, ওই বইটার নাম হলো রঙ্গিলা রসুল। যে বইটা লিখেছিল তার নাম ছিল বেঈমান রাজপাল। রাজপাল বইটাতে আমার নবীকে গাল দিয়েছিল, আমার নবীকে লম্পট বলেছিল, আমার নবীকে চরিত্রহীন বলেছিল। ভাই বইটা বাজারে প্রচার হয়ে গেল। একদিন একটা মানুষ ওই বইটা বাজারে বিক্রি করে, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল। ওই একটা নওজোয়ান, এলাকার নওজোয়ান ছেলেটার বয়স 19 বছর, ছেলেটা ছিল কাঠ মিস্ত্রি, ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন। রঙ্গিলা রসুল কি এমন বই, বইটা টাকা দিয়ে কিনে নিল, কিনে নেওয়ার পরে বাড়ি নিয়ে গেল। সকাল সন্ধ্যা বইটা খুলে খুলে পড়ে, আর চোখের পানি থামে না, ঝরঝর করে কান্না শুরু করে দেয়। আমার নবীকে গালমন্দ করেছে, আমার নবীকে অপমান করেছে। ওই ইলমুদ্দিন 19 বছরের ছেলেটা নবীর পাগল ছিল, নবীর প্রেমিক ছিল। সকাল সন্ধ্যা নবীর শানে শতবার করে দরুদ শরীফ পড়তো, কোনোদিন দাড়িতে খুর লাগাতো না, মাথায় টুপিটা কোনোদিন ফেলতো না। এ যুবক নওজোয়ান ছেলেরা, তোমরা কি মনে মনে ভাবো দাড়ি রাখলে বুঝি সম্মানটা কমে যায়, মাথায় টুপি দিলে নাকি সম্মান কমে যায়? না রে বাবা না, দাড়ি রাখলে সম্মান কমে না, মাথায় টুপি দিলে সম্মান কমে না, লম্বা পোশাক পরলে পরে সম্মান কমে না। আমরাও যদি দাড়িটা টুপিটা ফেলে দিই, আমাদের কেউ কোনো কিছু কথা বলবে না, কিন্তু আমরা জানি এই পোশাকে নবী খুশি, তাই আমরা করতে রাজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু মুখে নবী নবী করলে হবে না। আমি যেমন বলেছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগিয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, হ্যাঁ ওই মানুষটা সত্যিকারের আমাকে ভালোবাসে। আমি নবী বলছি, ওই মানুষটার হাত ধরে আমি নবী হাসতে হাসতে রহমতের জান্নাতে নিয়ে যাব। এ বাবারা ভাইরা আমার, ওই ইলমুদ্দিন নামে নওজোয়ান যুবক ছেলেটা ঝরঝর করে কান্না করে। ওই বইটার মধ্যে আমার নবীকে গালমন্দ করা হয়েছে, রঙ্গিলা রসুল। খাওয়া পড়া বন্ধ হয়ে গেল। ওই ছেলেটা মায়ের কাছে দৌড়ে চলে গেল। ও জনম দুঃখিনী মা, ও মমতাময়ী মা, তুমি বলো মা বলো, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি মহব্বত করব কারে? মা বলে, তোমার কি মনে নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না বাপ মা ছেলে মেয়ে ধন সম্পদ সবার অধিক নবীকে মহব্বত না করবে। আর কোনো কিছু ছেলেটা বলল না। ওই ছেলেটা কোমরের লুঙ্গির ভাঁজে, কাপড়ে ভাঁজে একটা ভুজালি ভরে নিল, ভুজালিটা নিয়ে টুক টুক করে চলে গেল। ওই বেঈমানের বালাখানার দরজার সম্মুখে দাঁড়িয়ে গেল। রাজপাল বলে ডাক দেয়, এ রাজপাল। রাজপাল টুক 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 করে নেমে এলো। শত মানুষের সামনে এই 19 বছরের যুবক ছেলেটা রাজপালকে হত্যা করে দিল। যেমন রাজপাল হত্যা হয়ে গেল, খুন হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইলমুদ্দিন হাত তুলে দিল। পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করে নিল, জেলে বন্দি করে নিল। মুসলমান নওজোয়ান ছেলেরা, ওই 19 বছরের ছেলেটা কাঠগড়ায় দাঁড়িয়ে গেল। জজ জিজ্ঞাসা করেছিল, বলো ইলমুদ্দিন, বলো বলো কি কারণে তুমি হত্যা করলে, বলো তোমার কি হুঁশ চৈতন্য ছিল? ইলমুদ্দিন সেই দিন বলেছিল, যে আমার নবীকে কষ্ট দেয়, যে আমার নবীকে অপমান করে, যে আমার নবীকে গালমন্দ করে বই প্রচার করে, আমি মনে করি পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আমরা তো ভগবান নিয়ে, তাদের দেবদেবতা নিয়ে গালমন্দ করি না, বাজে মন্তব্য করি না, সে কেন আমার নবীকে গালমন্দ করলো? আমি স্ব-ইচ্ছায় জ্ঞানে জেনে আমি তাকে হত্যা করে দিয়েছি।
সঙ্গে সঙ্গে জজ অর্ডার দিয়ে দিল, নির্দেশ দিয়ে দিল, ফাঁসির অর্ডার হয়ে গেল। ফাঁসির যেমন অর্ডার হয়ে গেল, এ মুসলমানের ছেলেরা, সেই দিন জাল্লাদ প্রশ্ন করেছিল, বলো বলো নওজোয়ান যুবক, বলো তোমার শেষ ইচ্ছা, শেষ তামান্না কি বলো? সেই দিন ইলমুদ্দিন 19 বছরের ছেলেটা বলেছিল, যে কোরআন শরীফে আমার নবীর নাম 1200 জায়গায় লেখা আছে, নবীর প্রশংসা 1200 বার করা হয়েছে, ওই কোরআনটা নিয়ে এসো। যে কোরআনে 30টা পারা আছে, যে কোরআনে 540টা রুকু আছে, যে কোরআনে 6666টা আয়াত আছে, যে কোরআনে 86430টা বাক্য আছে, যে কোরআনে 3,23,671টা অক্ষর আছে, ওই কোরআনটাকে নিয়ে আসো, ওই কোরআনে চুমা দেব। এ বাবারা ভাইরা আমার, কেন বলছিলাম ছেলে মেয়েদের কোরআন পড়া শেখান? জানো নাকি কোরআনটা কেমন একটা কিতাব, যে কিতাবটা ছুঁইলে পরে পুণ্য স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা বুকে আঁকড়ে ধরলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা পড়লে পরে স্বভাব পাওয়া যায়। এই কোরআনের পরশে থাকলে পরে ছোট ছোট মানুষগুলোকে আমার আল্লাহ দামি তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলো সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান তরুণেরা, আমার যুবক যুবক ভাইরা, ওই নওজোয়ান ইলমুদ্দিন ফাঁসির কাঠ গোড়ায় দাঁড়িয়ে গেছে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেছে। কোরআনটা আনা হলো, মা টুকটুক করে এলো, মা ছেলের কপালে চুমা দিল, কোরআনটাকে ওই ছেলে চুমা দিল। মা বলে, আমি আমার ছেলেকে জন্ম দিয়ে আমি মা ধন্য হয়ে গেলাম। ওই ছেলের আপনার কালো কাপড়টা দিয়ে মুখ ঢাকিয়ে দেওয়া হলো, ফাঁসির দড়িটা গলায় পরিয়ে দেওয়া হলো, জাল্লাদ দড়ি টেন দিল, আপনার ইলমুদ্দিন গলার দড়ি ঝুলে গেল, চেহারা ঝুলে গেল, ইন্তেকাল হয়ে গেল, জানাজা হয়ে গেল, কাফন দাফন হয়ে গেল, কবরস্থ যেমন হয়ে গেল। এ মুসলমানের ছেলেরা, 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল। সরকারি নির্দেশ মতো আবার কবরটাকে খোঁড়া হলো, তাহলে লাশটা পোস্টমর্টম করা হবে। ইলমুদ্দিনের লাশটা তোলা হলো। ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর কসম করে বলে যায়, 3 মাস পরে লাশ তোলা হয়েছিল, একটা পশম উঠে যায় নাই, চামড়া তার ফুলে যায় নাই, চুলগুলো খসে যায় নাই, নখগুলো ফসে যায় নাই। হা হা, আল্লাহর নবীর গোলাম যারা হবে, কবরের মাটি, কবরের পোকামাকড়
পোকামাকড় কোনোদিন ছুঁইবে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, জায়গা ভালো নয়। 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। আল্লাহর নবীর গোলাম যারা হবে, নবীর তাবেদারি করে নিজের জিন্দেগি সাজিয়ে নেবে যারা, কবরের মাটি ছুঁইবে না। 5 শ্রেণীর মানুষের কবরে কোনোদিন দেহ পচবে না। 1 নম্বর নবী পয়গম্বর যারা, 2 নম্বর হলো শহীদান যারা, 3 নম্বর হলো আল্লাহ পাকের ওলি বান্দা যারা, 4 নম্বর হলো হাফেজে কোরআন যারা, আর 5 নম্বর হলো বিনা স্বার্থে 12 বছর একটানা আজান দিয়ে নামাজের জন্য মুয়াজ্জিন ডাকবে যারা। যারা বলে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে 2 শ্রেণীকে আল্লাহ বলবেন, আমি পাওয়ার দিলাম, তুমি তোমার বাপ মাকে জান্নাতে নিয়ে যাও। কয়জনকে? 2 শ্রেণীকে। 1, যাদের নাবালক বাচ্চা মারা গেছে, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, নাবালক নাবালিকা ছেলে মেয়ে যাদের মারা যায়, হাসরের বিচারের দিনে ওই নাবালক বাচ্চাটা কাঁদবে আল্লাহর দরবারে। আল্লাহ বলবে, তুমি কাঁদছো কেন? বলে, আল্লাহ তুমি শিশুকালে আমার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়েছো, আজকে আমার মাকে দেবে না? আমি মায়ের কোলে একটু আদর পাবো না? সেদিন মাসুম বাচ্চাটা মালিকের দরবারে এইরকম করে আরজি করবে, আল্লাহ তুমি আমার মাকে দাও না, শিশুকালে তো মায়ের কোলে শুতে পাই নাই, শিশুকালে তুমি ডেকে নিয়েছো, চলে আসতে হয়েছিল, তুমি আমার মাকে ফিরিয়ে দাও না। আল্লাহ পাক বলবেন, যাও, তোমাকে নাবালক অবস্থায় নিয়েছিলাম, তোমার ইমানদারি নেই, মাকে খুঁজে নাও। মাকে খুঁজে 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 মায়ের হাতটা ধরবে, আব্বু তুই? বলে, মা এসো না, আমি তোমার জন্য আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ বলছে তোমার মাকে নিয়ে জান্নাতে যাও, চলো না মা। মায়ের হাতটা ধরে ওই নাবালক শিশু বাচ্চাটা পা পা করে জান্নাতের দিকে যাবে। মা বলবে, খোকা তুই আমাকে নিয়ে যাচ্ছিস, আর যার কারণে তুই আমার পেটে এসেছিলি তোর আব্বাকে নিবি না? সেদিন আবার ওই মাসুম বাচ্চাটা মালিকের দরবারে কাঁদবে আর বলবে, মালিক আব্বুকে আব্বু বলে ডাকার সুযোগ পাইনি, আব্বার কোলে কখনো সুজে ওঠার মতো সুযোগ পাইনি, আমার আব্বাকে তুমি দেবে না? আল্লাহ সেদিন আল্লাহ পাক মাসুম বাচ্চাকে বলবেন, যাও তোমার ইমানদার আব্বাকেও নিয়ে নাও। আব্বা মায়ের হাতটা ধরে ওই নাবালক বাচ্চা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। জোরে বলুন। আর একটা, যে বাপ মা নিজের ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছে, ওই বাপ মা বড় ধন্য। তোমার ছেলেকে হাফেজে কোরআন বানাও, কেন জানো? হাসরের কঠিন ময়দানে একটা হাফেজে কোরআন 7 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পাবে। কজনকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে? 7 জন। তবে 7 জন ব্যক্তি ইমানদার হতে হবে, গুনাহের কারণে জাহান্নামে। তবে রক্তের সম্পর্কের মানুষ হতে হবে, বাপ চাচা হতে হবে, খালা খালু হতে হবে, নানা নানি হতে হবে, রক্তের সম্পর্কের ব্যক্তি হতে হবে। এই রকম হাফেজে কোরআন 7 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ পাবে। বলে সুবহানাল্লাহ।
তাই ছেলেকে হাফেজে কোরআন বানাও। আব্বাজান ভাইজানেরা, নবী নবী নবীর সুন্নতকে ফলো করো, সবচেয়ে বেশি নবী নবী নবীকে মোহাব্বত করো। কেন করবে জানো? আল্লাহ পাক সর্বদাই নবী নবী করে, तमाम ফেরেশতারা নবী নবী করে, तमाम খোর গেলে মান্দা নবী নবী করে, জান্নাতের পাতাগুলো সর্বদাই নবী নবী করে, জান্নাতের রমণীরা নবী নবী করে, জান্নাতের নবী পয়গম্বরেরা সর্বদাই নবী নবী করে। হযরত আবু বকর নবী নবী করেছে, সারা জীবন ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গানি নবী নবী করেছে, মাওলাই আলী নবী নবী করেছে, আবু হুরায়রা নবী নবী করেছে, হযরত বেলাল নবী নবী করেছে, সাদ ইবনে আবি আক্কাস নবী নবী করেছে, আব্দুর রহমান বিন আউফ নবী নবী করেছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা নবী নবী করেছে, ইমাম হাসান নবী নবী করেছে, ইমাম হুসাইন নবী নবী করেছে, আম্মা খাদিজা সারা জীবন নবী নবী করেছে, আম্মা আয়েশা নবী নবী করেছে, আম্মা হাফসা নবী নবী করেছে, আম্মা মারিয়া নবী নবী করেছে। এ মুসলমানের ছেলেরা, ইমাম জানুল আবেদিন সারা জীবন নবী নবী করেছে, হাসান বসরি নবী নবী করেছে, ফুজাইল ইবনে আয়াদ নবী নবী করেছে, বাশার গাফি নবী নবী করেছে, হাবিবে আজমি নবী নবী করেছে, পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সারা জীবন নবী নবী করেছে, খাজা বাবা খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি সারা জীবন নবী নবী করেছে, খাজা বাগওয়াদ্দিন নকশবন্দি নবী নবী করেছে, খাজা শেখ আহমদ শিরখান্দি নবী নবী করেছে। চার ইমাম, ইমামে আজম আবু হানিফা সারা জীবন নবী নবী করেছে, ইমামে শাফি নবী নবী করেছে, ইমামে মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, বাবা কুতুবউদ্দিন নবী নবী করেছে, বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার নবী নবী করেছে, হ্যাঁ বাবা শামসুদ্দিন পানিপতি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন নবী নবী করেছে। মালদাগার জমিনে চলে যান, সিরাজউদ্দিন আকি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন নবী নবী করেছে, আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন নবী নবী করেছে। পাথর চাপড়ি চলে যান, দাতা মাকদুম শাহ সারা জীবন নবী নবী করেছে, ইমামে আহমদ রেজা ফজলে বেরেলভী আলাইহি রহমত ওয়া রিজওয়ান সারা জীবন নবী নবী করেছে। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা সারা জীবন নবী নবী করতে চাই, নবী নবী করে বাঁচতে চাই, আর নবী নবী করে মরতে চাই। কেন এত নবী নবী করো? আল্লাহ পাক নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে। আদম নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আদম তা করতে রাজি আছি। ঈসা নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি, আমি তা করতে রাজি আছি। ইউনূস নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে সন্তুষ্ট, আমি তাই করতে রাজি আছি। तमाम নবী পয়গম্বরেরা সবাই আল্লাহর রিজা চেয়েছিল, আল্লাহর সন্তুষ্ট চেয়েছিল। আমার আপনার দয়ার নবী আমার ওই মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিল। হ্যাঁ, বারবার মনটা চায়, বারবার চোখটা যায়, আল্লাহ যদি কাবাটা কেবলা বানিয়ে দেয়, আল্লাহ যদি কাবাটা কেবলা বানিয়ে দেয়, আমার আল্লাহ পাক ডাক দেন, জিবরাইল ফেরেশতা যাও যাও। तमाम নবী পয়গম্বরেরা আমার সন্তুষ্ট চেয়েছে, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য বলে দিলাম, সবাই আমার রাজা চাই, সবাই আমার সন্তুষ্ট চায়। এ জিবরাইল বলে দাও, আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সব নবীরা আল্লাহর সন্তুষ্ট চেয়েছিল, আর আল্লাহ চেয়েছিল নবীর সন্তুষ্ট। বাবারা, কোন নবীর কথা বলছি বাবা? সেই নবী আমার তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফবাসীর মানুষের সামনে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও। তায়েফের নিষ্ঠুর মানুষরা বলেছিল, মুহাম্মদ মরার জায়গা পেলে না, ঘুরে ফিরে তুমি এখানে মরতে এলে, মোহাম্মদ বাড়ি চলে যাও। সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষরা ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, পাগল মোহাম্মদ যখন যাবে এমন করে মারবি যেন বেঁচে বাড়ি ফিরে যেতে না পারে। ছোট ছোট বাচ্চারা মোটা মোটা হুল হুল পাথর নিয়ে আমার নবীকে গায়ে ছুঁড়েছিলেন। আমার নবীর শরীরে সাদা রঙের পোশাকটা ছিল, এই পোশাকটা ছিঁড়ে গিয়ে চামড়া ফেটে পাথরগুলো মাংসে গেঁথে গেঁথে গিয়েছিল। আর তায়েফের নিষ্ঠুর বেঈমানরা আমার নবীকে গোল
গোল করে ঘিরে এমন করে পাথরে ঘা মেরেছিল, তিনবার আঘাত করেছিল। আমার নবীর পিছনের দিকে মাথাটা ফেটে গিয়েছিল, আর আমার নবীর মাথা পাটা রক্ত গড়িয়ে গড়িয়ে পা দিয়ে নেমে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। আল্লাহ নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেল, আর বেঈমানরা হাসতে হাসতে চলে গেল। মোহাম্মদ মরে গেল, আর ইসলাম প্রচার কেউ রইল না। সেদিন আসমান থেকে জিবরাইল ফেরেশতা কেঁদেছিল, আর নবীর কাছে এসে নবীকে কোলে করে নিয়ে উহুদ পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিল। উহুদ পাহাড়কে বলেছিল, উহুদ পাহাড়, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতো না, তোর মতো পাহাড়কেও তো আল্লাহ সৃষ্টি করতো না। আমার নবীকে তোর কোলে একবার শোয়াবো, একটু নরম আরামদায়ক বিছানার মতো হয়ে যা না। আজও সেই জায়গাটা বিছানার মতো সমতল হয়েই আছে। হাজিরা হজ করতে গেলে দেখতে পাই আল্লাহ নবীকে ওই জায়গায় শুইয়ে দিয়েছিলেন। জিবরাইল ফেরেশতা পাকনাই করে হাওয়া করেছিলেন। আল্লাহ নবীর চোখটা খুলেছিল, আল্লাহ নবী দেখে জিবরাইল কান্না করে। আল্লাহ নবী বলেন, জিবরাইল কাঁদো কেন ভাই? জিবরাইল কি হয়েছে বলো না। সেদিন জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জিবরাইল নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা নেমে এসেছে, তারাও আপনার সঙ্গে কান্না করে গো নবী। ও গো নবী, আপনি একবার বলেন ওই বেঈমানগুলোকে ধূলিসাৎ করে দেবো, তারা আপনাকে চিনল না, এমন করে মারলো। আল্লাহর নবী বলেছেন, না, আমি প্রতিশোধ নিতে আসি নাই, আমি মানব জাতির মুক্তির দাতা হয়ে এসেছি। এই জিবরাইল, না না। সেদিন আল্লাহর নবীর সামনে জিবরাইল ফেরেশতা কেঁদেছে আর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলুন আপনার কোথায় কোথায় কষ্ট হচ্ছে, আল্লাহ আপনার মুখ থেকে শুনতে চেয়েছে। সেদিন আল্লাহর নবী জিবরাইলের সামনে মুখটা টিপে ধরে বলেছিল, ভাই জিবরাইল, আমার কষ্টের কথাটা চেপে দাও, আমার কষ্টের কথাটা গোপন করে দাও, আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ যেন এই গুনাহগার উম্মতিকে মাফ করে দেয়, আমার আল্লাহ যেন গুনাহগার উম্মতিকে মাফ করে দেয়। সেদিন জিবরাইল ফেরেশতা কেঁদে যারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আদমকে দেখেছি, আমি মূসা কালিমকে দেখেছি, তামাম নবী পয়গম্বররা সংসার করেছিল, কোন সময় উম্মতিকে ভুলে গিয়েছিল। আপনি এমন একজন নবী, সংসারকে উজাড় করে দেন, ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন, কিন্তু এক মিনিটের জন্য গুনাহগার উম্মতিকে ভুলে যান না। আল্লাহর নবী বলেছিলেন, আমার এই উম্মতি বিনে আমি নবী জান্নাতে যেতে পারবো না, আমি নবী জান্নাতে যেতে পারবো না। সেই নবীর উম্মত আমরা। এ বাবাজিরা, ভাইরা আমার, নবী কেমন চিন্তা করেছেন দেখেন। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা দরজার কাছে দাঁড়িয়ে আছেন। আমার নবী রাস্তা দিয়ে যাবে, আমার নবীকে কাছে ডাকবো, দিয়ে মনের দুটো কথা বলবো। আল্লাহ নবী আসে না, সূর্য লাল হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেছে, বেলাল আজান দিয়ে দেয়। আম্মাজান আয়েশা মাগরিবের নামাজটা পড়ে নেয়, মাগরিবের নামাজটা পড়ে দরজার কাছে দাঁড়ায়। আম্মাজান আয়েশা রাস্তার দিকে চেয়ে 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 দেখে আল্লাহর নবী মসজিদ থেকে পা পা করে আসতেছে। আম্মাজান আয়েশা সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর কদম থমকে গেল, কে যেন সালাম জানায়। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে চেহারাটা ঘুরিয়ে দেখে আর কেউ না, ও হলো আমার বিবি আয়েশা। আয়েশা কি মনে করে সালাম জানাও? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বাড়ির দিকে আসেন, একবার আপনি আমার সম্মুখে আসেন, আপনার কাছে দুটো কথা বলবো বলে আমি ইন্তজার করে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বলেন, আয়েশা না না না, আয়েশা না, আজ তেমন আমার হাতে সময় নাই, তোমার ঘরে যেদিন পালি হবে তোমার জমানো সব কথা আমাকে শোনাবে আয়েশা, আজ আমি আর কোনো কথা শুনবো না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিবি আয়েশা, আপনার কোনো সেবা আজকে করব না, আজ আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি আয়েশা আপনার কোনো সেবা করব না, একবার আপনি কাছে আসেন। আল্লাহ নবী পা পা করে গিয়েছেন। বলো আয়েশা কি বলবে, বলো বলো। আম্মা জান আয়েশা বলছেন, নবী কথা দুটো খুব গোপন কথা, এখানে বলা যাবে না, একটু নিরিবিলি জায়গায় গেলে ভালো হয়। না আয়েশা না, আর নিরিবিলি নয়, তুমি এখানেই বলো। আম্মা জান আয়েশা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর হাত দুই খান ধরেছেন, হাত মোবারক ধরে টানতে টানতে নবীকে আদর করে ঘরে নিয়ে গেছেন। আম্মা জান আয়েশা ছুটে এসে দরজাখানা বন্ধ করে দেন। আম্মা জান আয়েশা জানালাটা বন্ধ করে দেন। আল্লাহর নবী আয়েশা দাঁড়িয়ে রয়। আম্মা জান আয়েশা আল্লাহর নবী সম্মুখে দাঁড়ায় আর বুকের কাপড় ধীরে 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 সরায়। আল্লাহর নবী বলেন, আয়েশা সন্ধ্যার মৌসুমে দরজা জানলা বন্ধ করে দিয়ে বুকের কাপড় সরানোর কারণটা কি? আম্মা জান আয়েশা চোখের পানি গড়িয়ে গেছে। আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না। আজ আপনাকে কথা দিয়েছি, আপনার কোনো সেবা আমি আয়েশা করব না, আপনাকে কোনো ভালোবাসা আমি আয়েশা দেব না। হুজুর গো, আমার এই বুকের কাপড়টা খুলতেছি, জানালাটা বন্ধ আছে, দরজাগুলো বন্ধ আছে, কেউ জানতে পারবে না। বুকের কাপড়টা সরাইতেছি, একবার আমার কাপড়টা দেখেন। আল্লাহ নবী দেখছেন, আয়েশা এমন করে কাপড়টা ছিঁড়ে গেছে। আয়েশা কি করে রাত দিন পার করো? আয়েশা, আয়েশা কিছু মনে করো না, তুমি ছেঁড়া কাপড় পরে দিন কাটাও, আর আমি উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে তোমার ভাবনা ত্যাগ করে দিয়েছি। আয়েশা, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটাই আমার কাপড় রয়েছে, আমি আপনাকে ছেঁড়া কাপড়টা দেখালাম, যদি একটা কাপড়ের ব্যবস্থা করে দেন আমি আয়েশার বড় ভালো হয়। আম্মা জান আয়েশার আবদার। আল্লাহর নবী বলেছেন, আয়েশা কিছু মনে করো না, এখন এই মুহূর্তে আমার কাছে কোনো অর্থ নাই। এ আয়েশা আজকে আবদার করো না, কয়েকদিন পরে আমি তোমার একটা কাপড়ের ব্যবস্থা করে দেব। এ আয়েশা মদিনার খেজুর গাছগুলো দেখতে পাও, ওই খেজুরের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসো। খেজুরের পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসে আয়েশা কাপড়টা সেলাই করে নাও। আমি নবী বলছি কয়েকদিন অপেক্ষা করো, ওই কাপড়ে সেলাই করে কয়েকদিন কাটিয়ে নাও। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের পাতা নিয়ে এসে আমি আমার কাপড়টা সেলাই করতে চেয়েছিলাম, বুকের কাপড় তখন সরাতে হয়, দরজা জানলাগুলো বন্ধ করে দিতে হয়, ঘরটা তখন অন্ধকার হয়ে যায়। না ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার ঘরে আমি আয়েশার কাপড় সেলাই করা সম্ভব নয়। এ আয়েশা একটু বাতি জ্বালাতে পারো না, একটু প্রদীপটা জ্বালাতে হয়তো। আম্মা জান আয়েশার কান্না বেড়ে গেল। হুজুর বেয়াদবি নেবেন না, আপনার বিবি আয়েশার ঘরে বাতি জ্বালানোর মতো তেলটুকুও নাই। আল্লাহ নবী কেঁদেছেন আর বলেছেন, আয়েশা অন্ধকারে জীবন কাটাচ্ছ, আয়েশা রে একবার তুমি বলতে পারলে না? আয়েশা, হে বেদ কি বলে শোনো, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো হা ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চমে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চমে ন অষ্টম ন নবম দশম ন পঞ্চমে। বেদ বলে শোনো, তিনি হবেন নীল গগনের মালিক, তিনি হবেন হায়াত মৌতের মালিক, তিনি হবেন আসমান ও জমিনের মালিক। হ্যাঁ হ্যাঁ, সেই মহান প্রতিপালক একজনা, তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না, তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হবেন আল্লাহু আল্লাহ। আমরা বলো চটি চতি দেবে 500 টাকা, সুইপ দেবে 500 টাকা, তাই তো নাকি? সুবহানাল্লাহ। দাঁড়ান, একদিকে নেই। চতি দেবে 500 টাকা, সুইপ দেবে 500 টাকা। সুইট নাম সাংঘাতিক বাপ, তোর মা শখ করে নাম রেখেছিল, যেমন চতি তেমন সুইট, এর নাম হলো খেপা। শখ করে নাম রাখা যাবে না, এটা মনে রাখিয়ে না। একটা গল্প বলে দিই। হ্যাঁ,
এই দেখেন, শখ করে নাম রাখা যাবে না। রাখা যাবে? এক ভদ্রলোকের 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, বাঁচা, হ্যাঁ না? এরকম আছে না নাই? থাকে অনেক সময়। তো বাচ্চা থাকলে তো বলে ও সালমান মা, ও আব্দুর রহমানের বাপ, বলে কি বলে না? ছেলে মেয়ে নাই তো কি বলবে? ও ও কয় গো, ও আমাদের ছেলের লোকটা, আমাদের লোকটাকে ডেকে দাও তো, এরকম বলবে কি বলবে না? ছেলে মেয়ে নাই কি বলবে? তা শীতের টাইম, পৌষ মাস, বাসমতি চালের বিরিয়ানি রান্না করেছে বউ, আর রাতের বেলায় খেয়ে জান ঠান্ডা হয়ে গেছে। তা বউকে বলছে, শোন না, তোকে আর কত ও করবো, তোর একটা শখ করে নাম দেবো, দাও। তো তোর নাম হলো বিরিয়ানি। কি নাম বলো? বিবি তখন আল্লাহকে বলছে, আল্লাহ গো, 10 বছর পরে আমার স্বামী 100 টাকা দাম দিয়েছে, 100 টাকা দাম দিয়েছে। বলে খেপি 100 টাকা কি? বলে দেখো, ইসলামপুর বাজারে বিরিয়ানির দোকানে খবর লাগাও, এক প্লেটের দাম হলো 100 টাকা, ঠিক না ভুল? বলে তুমি যে আমার নাম বিরিয়ানি দিয়েছো না, তো তোমার একটা নাম আমি দেবো। বলে কি? তোমার নাম হলো ঘি, বাজারে 800 টাকা কেজি। কি বলো? ঘি। ঘি। ভদ্রলোকের দুটো গরু ছিল, বলেন, শখ করে নাম দিল গরু দুটো, একটা কালো গরু, একটা সাদা গরু। সাদা গরুটা খুব ঠান্ডা গরু, লাপা ছাপা করে না, তাই শখ করে নাম দিয়েছে মেহমান। খুব ভালো গরু গো, মেহমান নাম। কি নাম? মনে রাখিয়েন, কাল ছেলে নাতি পোতাকে শিখাবেন। আর কালো গরু যেটা ছিল, বুঝলেন, চাষি মানুষ বলে বলছিলেন, বলতাম না, এই যে সবার তো গরু ছাগল আছে, একটা কালো গরু, বলেন, খুব বদ, গলার দড়ি যদি একবার খুলে যায় তো গ্রাম 7 পাক মেরে দেয়, 7 পাক মেরে দেয়, আর গরু খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যায়। আমাদের গ্রামে এক ভদ্রলোক সকালবেলায় গরু হারিয়ে গেছে, কই রোদ, গরু খুঁজতে খুঁজতে মাথা লাল হয়ে গেছে, আর বাঁশতলায় ছেলেটা তাস খেলছে। তা ছেলেটা আব্বাকে দেখতে বলছে, আব্বা গরু পেলে? ভাই তুই চুপ করে খেলা কর ভাই। তা বউ বলছে, হ্যাঁ গো, ছেলেকে কেউ ভাই বলে? বলে দেখ, গরু হারালে এমন হয় মা। কাকে বলছে? বলছে গরু হারালে এমন হয় মা, ছেলেকে ভাই বললে কোনো অসুবিধা হবে না। তো গরু যদি হারিয়ে যায়, যাতে গরু আছে, হারালে তারা বুঝে কি হাল হয়। তো কালো গরুটা একবার যদি গলার দড়ি খুলে যায়, 7 পাক মেরে দেয়। তো লাঠি ধরলে কালো গরুটা জব্দ হয়, তাই শখ করে নাম দিয়েছে লাঠি। কি নাম? মনে রাখেন তো, বিবির নাম কি? বিরিয়ানি। স্বামীর নাম কি? ঘি। কালো গরুটার নাম কি? লাঠি। সাদা গরুটার নাম কি? মেহমান। মনে রাখিয়েন। এ বেটা সকালবেলায় মাঠে হাল দিচ্ছে, আর সাংঘাতিক রোদ, আর হাল দিয়া যে কষ্টের কাজ, যে হাল দেয় সেই জানে কোমর বেঁকে যাবে, ঠাড়ো হতে পারবে না 3 দিন। হাল দিচ্ছে, আর কেরালা থেকে ছেলেগুলো রাতে বেলা বাড়ি আসছে, বিরাজ করতে করতে সব মস্তানি মাত্রাতে যাচ্ছে মাঠে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? বলে ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, কিন্তু এখন জান জ্বালাছে না ভাই, এখন মাঠে হাল দিচ্ছি, এখন মাথা গরম হয়ে যাবে, কি না কি বলে দেবো। তবে এক কাজ করিস, বাড়িতে যাস, বাড়িতে বিরিয়ানি আছে। এই মনে মনে চিন্তা, বিরিয়ানি আছে মানে 7 সকালে বিরিয়ানি, তাহলে মনে হয় জলসার বিরিয়ানি আছে, মনে হয় যেতে হবে। এ মাল বিরাজ করি, মুখ হাত ধুই চলে গেছে। আসসালামু আলাইকুম ভাবি। এসো ভাই বসো। বসতে দিয়েছে। বলে ভাই একটু চা করে দিই। মনে মনে ভাবছে, চা যদি খাই তো বিরিয়ানি খেতে পারবো না, মুখটা মরে যাবে। বলছে না, চা বিস্কুট আর দিতে হবে না, ওটা হলেই হবে, ওটা হলেই হবে। তা বউটা তখন বলছে, শোনো ভাই, তুই একটু বসো, ঘি আসুক। এ ভাবছে বিরিয়ানির ওপর গাওয়া ঘি, তাহলে ভালোই জমবে, তাহলে আসুক ঘি। মানে বুঝতে পারছেন, সে মাল গরু দুটো নিয়ে এসেছে বাড়ি, আর যেই গরু দুটো দাঁড় করিয়েছে, কালো গরুটা বদ গরু, গ্রাম দিয়ে দৌড়, সাদা গরু মেহমান দাঁড়িয়ে আছে। তা বউকে বলছে, কয় গো, এই দড়িটা নিয়ে এসে মেহমানটাকে বাঁধো তো, আর আমি লাঠিটাকে নিয়ে আসছি। এ মনে মনে চিন্তা করছে বিরিয়ানি দেওয়ার কথা, আর এখন বউকে হেঁকে বলছে দড়ি করে বাঁধো, মেহমানকে লাঠি নিয়ে আসছি, তাহলে তো অবস্থা খারাপ। এ ক্যাঁচা মেরে পাঁচিল টপকে দৌড়। এ বাবা, কি বুঝলেন বলুন তো? শখ করে নাম রাখা যাবে না। নামের 4টে শর্ত শোনো। নাম একটা রাখতে হয়, নাম আরবিতে রাখতে হয়, নামের অর্থ ভালো হতে হয়, নাম আল্লাহ আল্লাহ নবীর নামের সাথে মিল করতে হয়। কথা বুঝে এলো? তাহলে চতি দিয়েছে 500, সুইট দিয়েছে 500, এইদিকে আজেদা বিবি দিয়েছে 500 টাকা, আর সাহাবুল দিয়েছে 500। নারে তাকবীর।
এই দেখো তোমার নাম কি? তামিম মাদ্রাসায় পড়ে, গোপীনাথপুর মাদ্রাসা পড়বে, পড়া বন্ধ করবে না, আলেম হও, না পারলে আমার কাছে চলে যাও। এই তামিম দেবে, তার মা বলেছে রাবিয়া বিবি, রাবিয়া বাসিরি। আরে রাবিয়া বাসিরি, মাকে একবার জিজ্ঞেস করো তো, রাবিয়ার কথা বলছিলাম। রাবিয়ার কবর, রাবিয়া ইন্তেকাল হয়ে গেছে, কবরের পাশ দিয়ে গেলে আজও কবর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়। আরে নামের গুণে জান্নাত পাওয়া যায়। এ মা, তোমার মাকে একবার জিজ্ঞেস করো তো যে 1000 টাকা করে দেবে। রাবিয়া বাসিরি বলে কোনো, তোমার মা তামিমের মা, একবার জিজ্ঞেস করে দেখো, না দিলে অসুবিধা নাই, 500 টাকা দিয়ে দোয়া করে দেবো। একবার জিজ্ঞেস করো, যাও একবার যাও। মইনুল, মইনুল 1000 টাকা নারায়ে তাকবীর, 1000 টাকার দাতা মইনুল, তাই নারায়ে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করো। আরে তামিমের মা 500 টাকা দেবে। তামিমের মা জিজ্ঞাসা করি, রাবিয়া বসরি মা আমার, তুমি কি পারবা না? তোমার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তোমার ছেলে আলেমে দ্বীন হবে, আমি দোয়া করে যাব, 1000 টাকা খোদার ঘর মসজিদে দেবে। তামিমের মা রাবিয়া বসরি, হ্যাঁ হ্যাঁ। আর আজেদা বিবি 500 টাকা নগদ দিয়েছে, সাহাবুল 500 টাকা নগদ দিয়েছে, সুইর দিয়েছে 500 টাকা, রিপন দিয়েছে 500 টাকা, রিয়াজ দিয়েছে 500 টাকা, আপনার চতি দিয়েছে 500 টাকা, আর 1000 করে দিয়েছে 8 জনা, আর আপনার মইনুল দিয়েছে 1000 টাকা, হয়ে গেছে 9 জনা। জোরে বলে সুবহানাল্লাহ। বেদ বলে শোনো, ধাতসং সকল বক্ষ সমাধবে মাসি মাধবম জাতং দট্টা সাধু ভূতরং পীতৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্ববম মহম সোমদং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বসনবম এইতং কৌলগত প্রায় জানিষু পর ধর্মনি ধর্মত্তনাই সাতেন ভগবান বতরিষ্যতে অতোত সং ভবিষ্যতে মনং সেবে সদানিব বাসুদেবং গরং গীতি পণ্যগন্ধারিল স্পর্শম। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, বিশ্বের মহান নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে মুসলমান তরুণেরা, যুবকেরা, একটা ইতিহাস আপনাদের শুনিয়ে দিয়ে যায়। আমেরিকার দেশে বিখ্যাত একটা লেখকের নাম বলে যায়, যে লেখকটা বিশ্বের জমিনে সুনাম অর্জন করেছে। ওই লেখকের নাম হলো আপনার ডক্টর মাইকেল এইচ হার্ট। তিনি একটা বই লিখে দিয়ে গেছেন, ওই বইটার নাম হলো দ্য 100। ইংরেজি ভাষায় লিখেছেন দ্য 100 মানে 100। ওই বইটার ভিতরে 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করেছেন তিনি, ডক্টর মাইকেল এইচ হার্ট। হ্যাঁ হ্যাঁ, সাংবাদিকরা একদিন প্রশ্ন করেছিল, স্যার কি ব্যাপার, আপনার বইটা পড়ে পড়ে দেখলাম গোটা বিশ্বের মাটিতে সুনাম অর্জন করেছে, আপনি বইটার নাম দিয়েছেন দ্য 100 মানে 100 ভালো ভালো মানুষদের জীবনী ওই বইটার মধ্যে লিপিবদ্ধ করেছেন আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ, তবে আপনার বইয়ের শুরুতে দেখতে পেলাম সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করেছেন তিনি যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, আপনার গৌতম বুদ্ধ নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, বালক ব্রহ্মচারী নয়, স্বামী বিবেকানন্দ নয়, শ্রী চৈতন্য নয়, রামকৃষ্ণ নয়, পণ্ডিত জওহরলাল নয়, স্বামী বিবেকানন্দ নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, নোবেল জয়ী বিশ্বকবি রবি ঠাকুর নয়। আপনার বইয়ের মধ্যে দেখতে পেলাম জীবনীটা সর্বপ্রথমে যার জীবন আদর্শ দিয়ে আপনি শুরু করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই দিন ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছে, এ সাংবাদিকরা শোনো শোনো, হ্যাঁ হ্যাঁ, আমি জীবনে অনেক বই পড়লাম, অনেক মানুষের জীবনী আমি রিসার্চ করে দেখলাম, পৃথিবীর জমিনে ত্রুটি মুক্ত এমন সুন্দর আদর্শ এমন একটাও মানুষকে পেলাম না। স্বামী বিবেকানন্দের চরিত্র দেখলাম, রামকৃষ্ণ দেখলাম, চৈতন্য দেবের দেখলাম, গুরু নানকের দেখলাম, মহাভারতের দেখলাম, সবার জীবনে কিছু না কিছু ত্রুটি আছে। এমন একটা মানুষের জীবনী দেখলাম যার চরিত্রে বিন্দু মাত্র ত্রুটি নাই, চাঁদে দাগ আছে কিন্তু তার চরিত্রে কোনো দাগ নাই। যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গৌতম বুদ্ধ নয়, গুরু নানক নয়, তিনি হলেন দ্বীন দুনিয়ার বাদশা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত।